নিজেদের ভূখণ্ডকে পুরোপুরি হুমকির মুখে ফেলে দিয়ে ইরান ইসরায়েলে হামলা করেছে, হামলা করার মতো সাহস দেখিয়েছে। তারা শুধু কথায় বিশ্বাসী নয়, কাজেও বিশ্বাসী। সেই কাজটাই তারা করেছে। যে ইসরায়েল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাযজ্ঞ চালিয়ে পৃথিবী থেকে প্রায় 50,000 মানুষকে নিঃশেষ করে দিয়েছে, যে ফিলিস্তিনকে, যে গাজাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু বিশ্ব মিডিয়া, বিশ্ব বিবেক, ইসলামিক দেশগুলো এখনো নিশ্চুপ। আমি ইরানকে ধন্যবাদ জানাই তাদের এই সাহসী পদক্ষেপ করার জন্য। আবার দেখলাম আমেরিকা ইরানকে হুমকি দিয়েছে। এখন ইরানের কপালে কি আছে এটা মহান আল্লাহ তাআলাই ভালো জানে। তাই আসুন আমরা সবাই ইরানের জন্য দোয়া করি, ফিলিস্তিনের জন্য দোয়া করি। আমি চাইবো যে ইসরায়েলের মতো দেশ পৃথিবীর মানচিত্র থেকে যেন অচিরেই মুছে যায়। ইসরায়েল একটি সন্ত্রাসী দেশ, একটি জঘন্যতম দেশ। আমি মনে করি তাদের পৃথিবীর ভূখণ্ডে মানচিত্র থাকার কথা না, যদি আমরা মুসলিম দেশগুলো এক হতে পারতাম। কিন্তু আমাদের বিবেক, আমাদের বিশ্ব মিডিয়া, আমাদের মুসলিম কান্ট্রিগুলো নিশ্চুপ। তাদের যেন তারা লেজ গুটিয়ে ইঁদুরের মতো বসে আছে। এই বিষয়টা খুবই দুঃখজনক। তাই আসুন আমরা ইরানের জন্য শুভকামনা জানাই আর দোয়া করি মহান আল্লাহ তাআলা যাতে ফিলিস্তিনি কিংবা গাজার প্রতিটি মানুষকে সুরক্ষিত রাখে।